পরাটা খাইতে কার না পছন্দ হয়, আমার কিন্তু অনেক পছন্দ পরাটা। প্রথমে এই যে আটা নিলাম, তারপরে একটু লবণ দিলাম, স্বাদ মতো অল্প তেল দিলাম, আর সুন্দর করে এটারে মাখায় ঢাকাইয়া উষ্ণ গরম পানি দিলাম, দিয়ে এটারে খুব সুন্দর করে একটা খামির বা একটা ডো তৈরি করলাম। ডো করার পরে পিস পিস করে কাটতে হবে। পিস পিস করে কাটা আপনার মতো করে আপনি কাটতে পারেন। যত সুন্দর করে কাটবেন তত সুন্দর হবে, যত তেসরা করে কাটবেন তত তেসরা হবে। ডো কাটার সময় দেখবেন অনেক সময় অনেকে অনেক রকম করে কাটে, আমি আবার একটু সুতা দিয়ে কাটতে পছন্দ করি। সুতা দিয়ে কাটলে এই যে তেরসা হইলেও কোনো সমস্যা নেই, পরে সুন্দর করে একেবারে গোল বা চারকোনা যে রকমের কিছু করা যায়। খুব সুন্দর করে এরকম সুতা দিয়ে কাটা যায়। সুতা দিয়ে কাটতে কিন্তু বেশ ভালোই লাগে, খুব তাড়াতাড়িও হয়, দেখতেও সুন্দর লাগে, আর মোটামুটি একটু বেলতেও সুবিধা হয়। আর খুব সুন্দর করে এই যে ডোটা আমি একেবারে গোল গোল করে কেটে নিলাম। তারপরে একটু আটা দিয়ে সুন্দর করে ওটা একটু চেপা চেপা এক পাশে রাখা, তারপরে এক একটা কইরা এরকম বেলা আরম্ভ করব। প্রথমে একটুখানি এরকম যদি আটা দিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সুন্দর করে বেলা যায়, মানে কয়েকটা প্রসেসের মাধ্যমে একটু তাড়াতাড়ি হয়ে যায়, বেলতেও সুবিধা হয়। আর তার পাশে একটা বাটিতে একটুখানি আটা আর একটা রান্নার তেল নিলাম। তারপরে এই যে রুটিটা বেলা আরম্ভ করলাম, রুটিটা একেবারে অনেকখানি পর্যন্ত বেললাম। তারপরে এই যে রুটিটার উপরে ওই যে রান্নার তেল আছে, রান্নার তেলটা সুন্দর করে একেবারে এরকম ভরাই 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 দিলাম, মানে হাতের আঙ্গুলে যত একেবারে তেল লাগতেছিল সব ভরাই দিলাম। আর একটা হাত দিয়া ওই যে আটা, গুঁড়া আটা, সেই গুঁড়া আটাটা নিয়ে ছিটাইয়া দিলাম। আর ওই যে তেলের হাতটা দিয়ে আবার একটু লাগাই দিলাম, আবার একটু গুঁড়া দিলাম। এইভাবে করতে করতে একেবারে আটকাই দিলাম, যেরকম পরোটা ভাজ করে ওই ভাজ করার পরে আবার সুন্দর করে বেলা আরম্ভ করলাম। এইবার সুন্দর করে বেলা এটারে ভাজি করব। এখন আপনি অনেক তেল দিয়েও ভাজতে পারেন, অল্প তেল দিয়েও ভাজতে পারেন, আপনার উপর নির্ভর করবে। পরোটা যেহেতু একটু সামান্য তেল দিয়ে সুন্দর করে ভাজলে অনেক মজা হয়, খাইতেও কিন্তু অনেক টেস্ট হয়। আর এইটা কিন্তু এত সুন্দর ফুল, এই রুটিগুলা খুব মজা লাগে খাইতে, বেশ মজা লাগে। পরোটা কিন্তু অনেক টেস্ট হয়। এইভাবে পরোটা তৈরি করলে অনেক বেশি নরম হবে, ভেতরের এটা অনেক লেয়ারগুলো থাকে, খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে, টেস্ট লাগে, বেশ নরম হয়। যদি নরম পরোটা করতে চান তাহলে এভাবে একবার ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।